সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী ৩.১ থেকে আমরা দুইটা প্রশ্ন সমাধান করতে যাচ্ছি। যে দুইটা প্রশ্ন স্ক্রিনে আমরা দেখতেই পাচ্ছি ১১ নম্বর এবং ১২ নম্বর। আর এই দুইটা প্রশ্ন সমাধানই থাকছে মূলত আজকের ভিডিও জুড়ে। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ সহকারে শেষ অবধি দেখবেন, কারণ এই অধ্যায়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেহেতু এটা মান নির্ণয়ের প্রশ্নের অধ্যায়, আর মান নির্ণয়ের প্রশ্নের অধ্যায় মানে কতটা গুরুত্বপূর্ণ সেটা হয়তো আপনি নিজেও জানেন। তাই আপনি কোনো একাডেমিক ছাত্রছাত্রী হয়ে থাকেন বা কোনো চাকরির প্রার্থী হয়ে থাকেন, সকল ক্ষেত্রেই অনেক বেশি গুরুত্ব বহন করে কিন্তু এই অধ্যায়টি। আমরা প্রথমে ১১ নম্বর প্রশ্নটা সমাধান করতে যাচ্ছি, এজন্য ফাঁকা পেজে চলে আসলাম। দেখুন, এখানে প্রশ্ন আছে a + b + c = 6 এবং a² + b² + c² = 14 হলে নিচে আছে a - b² + b - c² + c - a² ইকুয়াল কত। অর্থাৎ নিচে এটার মান বের করতে হবে। তবে এখানে যদি আমরা সূত্র প্রয়োগ করি তখন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে একটার মান বের করে আনতে হবে। যেহেতু এখানে দুইটার মান দেওয়া আছে, আরও একটার মান লাগবে। যারা আমরা এই সূত্রগুলো একটু ভালোভাবে জানি তারা দেখে বুঝতেই পারবেন, আর যারা না জানেন তারা একটু ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। দেখেন এখানে আছে a + b + c, আর এখানে আছে a² + b² + c²। দুইটার মান আছে, এখানে আরেকটা মান লাগবে, সেটা হচ্ছে ab + bc + ca, এরকম একটা মান লাগবে। তাহলে কিন্তু আমরা এই প্রশ্নটা খুব সহজেই সমাধানটা করতে পারবো। তবে প্রথমে আমরা সেই কাজটি করে নিতে হবে। এখানে আমাদেরকে প্রথমে দেওয়া আছে লিখব, লিখে a + b + c = 6 এবং এই যে a² + b² + c² = 14 সেটা লিখে নিলাম। এবার আমরা জানি লিখব, আমরা জানি লিখে এখানে সূত্রটা অ্যাপ্লাই করব। এখানে সেই সূত্রটা দেখুন অ্যাপ্লাই করলাম। a² + b² + c² ইকুয়াল a + b + c² - 20 ab + bc + ca। এই যে মান, এখানে আমরা মানগুলো জাস্ট এখানে বসিয়ে দেবো। যেহেতু আমরা এখানে দুইটা মান পাইছি, সেই দুইটা মান এখানে আমরা বসিয়ে দেবো। দেখুন a² + b² + c² মান হচ্ছে কত, এই যে 14 অর্থাৎ 14, সেই বসিয়ে দিলাম। আর a + b + c এটার মান হচ্ছে 6, উপরে যে স্কোয়ারটা ছিল স্কোয়ারটা বসিয়ে নিলাম। দিয়ে দেখুন ইকুয়াল দিয়ে এই যে ডান পাশে যেটা আছে সেটা ঠিক সেই আগের মতো করে বসিয়ে নিলাম। এবার আমরা জাস্ট এখানে কি করব, দেখুন এখানে আমরা যেটা করতে যাচ্ছি, এই যে 14 দিয়ে এই যে 30, এই 6 × 36, আমরা জাস্ট এই লাইনটা করলাম। এই লাইনটা আমরা স্কিপ করতে পারি চাইলে। এবার আমরা সংখ্যাগুলো জাস্ট এক পাশে নিয়ে আসবো। আমরা বাম পাশে নিয়ে আসলাম, ডান পাশে যেটা ছিল ঠিক সেভাবে বসিয়ে দিলাম। 14 থেকে 36 বিয়োগ করতে হবে। 36 আগে যেহেতু মাইনাস, সুতরাং আমরা অ্যান্সারেও কিন্তু মাইনাস পাবো। এই যে এখানে -22 দিয়ে দিলাম, ইকুয়াল দিয়ে এখানে মাইনাস দিয়ে উভয় পাশেই মাইনাস হয়ে গেল। এখন উভয় পাশ থেকে কিন্তু মাইনাস আউট করে দেবো এবং সাথে সাথে একটু জাস্ট পাল ঘুরিয়ে নেবো। এই ডান পাশেরটা বাম পাশে নেবো, বাম পাশেরটা ডান পাশে নেবো। ঠিক সেটা এভাবে দেখুন, এই যে ঠিক সেটা এভাবে 20 ab + bc + ca = 22। আমরা জাস্ট একটু ঘুরিয়ে নিলাম। নেওয়ার পরে এই 2টা এখন কনভার্ট করে কি ইকুয়াল পরিবর্তন, যদি এটা গুণ আকারে থাকে তাহলে সেটা ভাগ আকারে হয়। এটা ঠিক তাই করলাম। এই 2 এখন নিচে চলে গেলে কাটাকুটি করলে কত হচ্ছে, কাটাকুটি করলে হচ্ছে 11 × 22, সেটা আমরা 11 এখানে বসিয়ে দেবো। অর্থাৎ আমরা এটার মান পেয়ে গেলাম ab + bc + ca = 11, অর্থাৎ 11 পেয়ে গেলাম। তিনটা মানই পেয়ে গেলাম। এবার আমরা প্রদত্ত রাশি লিখে আমরা কি অঙ্কটা বসিয়ে দেবো, যেটা লাইন দিয়েছিল সেটাই। এইখানে আমাদেরকে দেখুন a - b² + b - c² + c - a²। আমরা আশা করি সকলেই জানি a - b² যে বর্গের সূত্র আছে সেই সূত্রটা এখানে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তা সেটা যদি অ্যাপ্লাই করি তাহলে পাচ্ছি, এই দেখুন প্রথমে a - b² সূত্র যদি এখানে করি, a² - 2ab + b² এই পর্যন্ত হলো এটা সূত্র। পরে b - c² সূত্র হচ্ছে কি b² - 2bc + c² হয়ে গেল। তারপরে গিয়ে প্লাস দিয়ে c - a² সূত্রকে এসে প্লাস দিয়ে দিলাম c² - 2ca + a²। অর্থাৎ আমরা যখন সূত্র মুখস্থ করে থাকি তখন শুধুমাত্র এই ফরম্যাটে মুখস্থ করে থাকি, কিন্তু পরের দুইটা কিন্তু আমরা অন্য কিছু পাইলাম। অর্থাৎ সূত্রর ফরম্যাটটা একই থাকবে, বাট আমাদের যখন যেটা দেবে সেটাই। এখানে হলো এ হলো বি আর বি হলো সি। আমরা কিন্তু এখানেই অনেকেই ভুল করে থাকি যে এ এবং বির জায়গায় যখন অন্য কিছু দেখি তখন কিন্তু কার সমাধানটা করতে পারি না। এটা জাস্ট আমরা সূত্র মুখস্থ করার জন্য ওই ফরম্যাটে মুখস্থ করে থাকি, কিন্তু বাস্তবিক অর্থে কিন্তু আমরা ওই ফরম্যাটে অঙ্ক পাই না। যেমন এখানে জাস্ট আমরা দুইটা কিন্তু ভিন্নতা পাইছি। এবার দেখুন আমরা জাস্ট একটু ক্যালকুলেশন করলে এই যে a² আছে, এখানে কিন্তু আরও একটা a² আছে, এই যে লাস্টে একটা সব দেখুন ডাবল ডাবল আছে, এই জন্য কিন্তু ডাবল ডাবল বসিয়ে নিলাম। দিয়ে এইখানে -2bc 2ca, তারপরে যে -2ab জাস্ট পরপর কিন্তু আমরা এখানে বসিয়ে নিলাম। নিয়ে দেখুন সবগুলোর মাঝেই কিন্তু 2 আছে। তবে প্রথম তিনটা থেকে আমরা 2 কমন নেব। প্রথম তিনটা থেকে কমন নিলে থাকছে কি 20 a² + b² + c² দিয়ে ইকুয়াল 2 × ab + bc + ca। এখানে জাস্ট এই যে কমন নিলাম, এখান থেকে মাইনাস কমন নিলে কি থাকছে, -2 কমন নিলে থাকছে জাস্ট এটা। এবার আমরা কি করব, দেখুন এখানে আমরা কি মান তো এখন পেয়ে যাচ্ছি। এই যে a² + b² + c² এর মানও পাইছি, আবার এটার মানও কিন্তু আমরা বের করে নিয়ে আসছি, তাই না? এটার মান কত, 11, আর এটার মান হচ্ছে আমরা পূর্বের পেজেই পেয়েছিলাম। সেটা কত ছিল, এই 2 × এটার মান হয়েছিল 14। আমরা দেওয়া আছে বলে লিখছিলাম 14, লিখলাম মাইনাস দিয়ে এই যে মাইনাস দিলাম। এখানে এই যে 2 × এটার মান কত, আমরা 11 এই যে বের করে নিয়ে আসছি, সেই 11 এখানে বসিয়ে দিলাম। 11 দোকানে কত, 22। আমরা জাস্ট একটু দেখিয়ে দেবো, দেখুন এই যে
11 দুগুণে 22 আর এখানে আছে কি 14 দুগুণে 28, 28 থেকে 22 যদি বিয়োগ করি তাহলে কত থাকছে 6, আর এই 6ই হচ্ছে কিন্তু এই প্রশ্নের অ্যান্সার। আশা করি আমরা বুঝতেই পারছি। এরপরে আমরা পরবর্তী অঙ্কেতে চলে যাচ্ছি, অর্থাৎ এখানে আমরা 12 নম্বর প্রশ্নটা সমাধান করবো। এবার প্রশ্নের কাছে দেখুন x=3, y=4, z= কি 5 হলে নিচে বড় একটা অঙ্ক দেখতে পাচ্ছি, এই অঙ্কটা সমাধান করতে হবে। তবে এখানেও কিন্তু আমরা ওই একই সূত্র প্রয়োগ করব। জাস্ট একটু আমরা এখানে ধরতে কষ্ট হবে, একটু মনোযোগটা বেশি দেবেন। দেখুন প্রথমে আমরা দেওয়া আছে লিখব, দেওয়া আছে লিখে জাস্ট আমরা মানগুলো বসিয়ে নিলাম। নেওয়ার পর আমরা এই লাইনটা অর্থাৎ প্রদত্ত রাশি লিখে অঙ্কের লাইনটা বসিয়ে দিলাম। প্রদত্ত রাশি লিখে অঙ্কের লাইনটা এখানে আমরা বসিয়ে নিলাম। একটা লাইন একটু দেখি তাহলে আমাদের জন্য সহজ হয়। এখানে এই যে সূত্রটা দেখতে পাচ্ছি, দেখুন এই সূত্রটা এখানে আমরা কিন্তু অ্যাপ্লাই করব। আপনারা একটু দেখে নেবেন সূত্রের সাথে সাথে মেলায়। দেখুন প্রথমে আমরা কি পাইছি, এই যে একটু জাস্ট এই লাইনটা আমরা এভাবেই করে নেব। প্রথমে দেখুন এই যে 9x² অর্থাৎ 3x তার হোল স্কয়ার করতে পারি। তারপর আছে কি 16y² অর্থাৎ 4y তার হোল স্কয়ার করতে পারি। কিন্তু এখানে মাইনাস দিলাম কি জন্য, যেহেতু আমাদেরকে মাইনাসের একটা ফরম্যাট মিলবে না, তা না হলে এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, আমাদের এখানে কোনো পরিবর্তন হচ্ছে না। তবে কি সূত্রের ফরম্যাটে নিয়ে আসার জন্য এখানে আমরা মাইনাস দিয়ে দিলাম, প্লাস দিয়ে দেখুন এখানে 2x তার হোল স্কয়ার এভাবে করলাম। এখানে যা ছিল ঠিক সেভাবে এবার এগুলো দেখুন। এই যে আমরা প্রথমে a² b² এবং c² এই তিনটা ধরে নিলাম, তিনটা কিন্তু ধরে নিতে হবে। তাহলে কিন্তু আমরা এই পরে এই যে মাইনাস থাকার কারণে কিন্তু আমরা এই মাইনাসটা করলাম এখানে। এই মাইনাসটা করার পিছনে কারণ হচ্ছে দেখুন এখানে মাইনাস আছে এই জন্যই। তা প্রথমে আমরা কি 9x² 3x তার হোল স্কয়ার করলাম। তারপরে এখানে 4, তারপরে এই যে 16y² জায়গায় আমরা কি -4y তার হোল স্কয়ার করলাম। কিন্তু কাহিনী কিন্তু একই থাকছে, মাইনাস মাইনাসে প্লাস, 4 4 16y², এখানে 16y² থাকছে। তারপরে এখানে কি দেখছি, তারপরে যেটা দেখতে পাচ্ছি 4z², তার মানে 2z তার হোল স্কয়ার করতে পারি। অর্থাৎ এটা a, এটা b, এটা হলো c, a² b² c²। একটু এখানে সময় নিয়ে আপনাকে দেখতে হবে। তারপরে এখানে এই ডান পাশটা কিন্তু তারপর আস্তে আস্তে করতে হবে। তবে স্লাইডগুলো আমি যদি কেটে কেটে করতাম তাহলে আপনাদের জন্য একটু বুঝতে হয়তো সহজ হতো, তবে খাতা কলমে হলে আরও সুন্দর হয় এই জায়গাটাতে। এখানে দেখুন তারপরে কি a² b² প্লাস c², তারপরে কি আছে 2ab, 2 সূত্র 2 এ হলে এই ব্র্যাকেটটা ধরতে হবে, কিন্তু এভাবেই ধরে ধরে নিতে হবে। এই জন্য এই কাজটা আগে করতে হয়। এটা হলো এ, এই যে তারপরে বি, বি হলো কি -4y, এই সেই -4y, কিন্তু আমরা ওখান থেকে দেখে দেখে বসাচ্ছি। তারপরে কি 2ab 2bc, বি হলো কি এই -4y, 2 দিলাম সূত্র 2, এই -4y, এটা হলো বি, আর সি হচ্ছে কি 2z, এই সেই 2z। তারপরে লাস্টে কি আছে 2ca, এই যে সূত্রে 2, সি হলো কোনটা 2z, এই যে 2z ca, এ হলো 3x, এই সেই 3x। এবার দেখুন একটি ক্যালকুলেশনগুলো উপরেগুলোর সাথে ফুলফিল মিলে যাচ্ছে কিন্তু ক্যালকুলেশন করলে। অর্থাৎ এখানে যদি আমরা গুণ করি 2 দুগুণে 4, 3 4 12, এই দেখুন 12x 12zx, এখানে কিন্তু সবগুলো মিলে এইভাবে সবগুলো মিলে যাবে একটু লক্ষ্য করলে। দেখুন এবার আমরা এখানে এর গোড়ায় কী ছিল, যেহেতু এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারছি, তাহলে এ হলো এটা, বি হলো এটা, সি হলো এটা। তাহলে এদের গোড়াতে আমরা পাবো সূত্রের গোড়ায় কী ছিল, a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার। এখানে এ হলো 3x, বি হলো -4y প্লাস 2z তার হোল স্কয়ার। অর্থাৎ এ হলো এটা, বি হলো এটা, সি হলো এটা। এখানে আমরা জাস্ট এখানে বসে নিলাম। আর তাই না হলে আমাদের অঙ্কটা অনেক বড় হয়ে যায়। যদি আমরা সরাসরি এই মানটা বসিয়ে দিই তাহলে কিন্তু অনেক বড় বড় গুণ চলে আসবে, সেখানে ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে। সূত্রে অ্যাপ্লাই করে আমরা অঙ্কটা একেবারে ছোট করে নিয়ে আসলাম। এবার যদি একটু ক্যালকুলেশন করে নিই, দেখুন এই যে 3x প্লাস -4y প্লাস 2z, উপরে যে স্কয়ারটা ছিল সেই স্কয়ারটাই বসিয়ে দিলাম। এখন এক্স ওয়াই এবং জেটের মান যদি বসিয়ে দেয় ইন্টু দিয়ে, দেখুন এক্স ওয়াই জেটের মান বসিয়ে দিলাম ইন্টু দিয়ে। এবার জাস্ট আমরা ক্যালকুলেশন করলে কী পাচ্ছে, 3 3 9, 4 4 16 আর 5 2 10। এখন 16 হলো মাইনাস, আর 10 আর 9 হলো প্লাস, 10 আর 9 হলো 19, আর এই 16 মাইনাস করে দেখিয়ে দিলাম। তাহলে কত হচ্ছে, 19 থেকে 16 বিয়োগ করলে থাকছে কত 3। উপরে যে স্কয়ারটা ছিল সেই স্কয়ারটা এই 3 3 9 অ্যান্সার। আর এই 9 কিন্তু হচ্ছে এই প্রশ্নটা, অর্থাৎ নির্ণয় মান হচ্ছে 9। অর্থাৎ এই 12 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 9। আশা করি আমরা বুঝতেই পারছি। এই ছিল মূলত আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলটিতে এখনও নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে সর্বপ্রথম আপনার ফোনে পৌঁছে যায়। তো আজ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।